আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওটিতে আমি যেই অ্যালাইড মোশন প্লেলিস্টটা শুরু করেছিলাম সেটাই কন্টিনিউ করব, অর্থাৎ অ্যালাইড মোশন প্লেলিস্টের 6 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আজকে একটা ইফেক্ট নিয়ে ডিটেলসে কথা বলবো, যেটা প্রত্যেক টেক্সট অ্যানিমেশন ভিডিওতে ইউজ করা হয়ে থাকে, যেটার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটা। ভাই, আপনি যদি আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন, এই ইফেক্টটি নিয়ে আর কোনো ডাউটই থাকবে না। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ওকে, তো দেখুন এখানে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নতুন প্রজেক্ট ওপেন করেছি এবং সেখানে একটা টেক্সটকেও অ্যাড করে নিয়েছি। আপনি যদি এই প্রজেক্ট টেক্সট অ্যাড করা বা বেসিক জিনিসগুলো না জেনে থাকেন, আমার প্লেলিস্টের প্রথমের ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, তো এরপর এই টেক্সটের মধ্যে আমি টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটিকে ইউজ করে আপনাদেরকে দেখাবো, সেই জন্য ইফেক্টে আসছি এবং অ্যাড ইফেক্টে। এরপর এখান থেকে সার্চ করে নিতে পারেন ইফেক্টটিকে, অথবা এই নিচে যে টেক্সটের অপশান রয়েছে এটাতে আসুন, দেখুন এখানে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটি পেয়ে যাবেন। আর বাকি ইফেক্টগুলো নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও দেবো, তার আগে এখন আজকে শুধুমাত্র টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টে নিয়েই হবে। ওকে, তো ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি, এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করছি। এরপর ইফেক্টটিকে ওপেন করলে দেখুন এখানে রেঞ্জের, ট্রান্সফর্মের, ভিজুয়াল অ্যাট্রিবিউট এরকম অনেক অপশান পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনাকে আসতে হবে রেঞ্জে আসার পর এখানে স্টার্ট, এন্ড এবং ফেস, এই তিনটে অপশান পাবেন। আপনাকে ফেসটা একটু শেষে দেখাবো, আর স্টার্ট এন্ডে কিছু করতে হয় না। তো এই অ্যানিমেশনটিকে ক্রিয়েট করার জন্য এখানে যে স্টার্টের অপশানটা রয়েছে, এই স্টার্টটিকে সবার প্রথমে দুটো কিফ্রেম অ্যাড করে অ্যাডজাস্ট করতে হয়। কীরকম আমি দেখাচ্ছি, সবার প্রথমে একটা কিফ্রেম অ্যাড করবেন আর একটা কিফ্রেম অ্যাড করবেন। এরপর প্রথমের কিফ্রেমটি 0% থাকবে আর দ্বিতীয় কিফ্রেমটিকে এভাবে বাড়িয়ে 100% করে নেবেন। ওকে, এরপর এই কিফ্রেমটিকে একদম শেষে এবং এই কিফ্রেমটিকে একদম শুরুতে করে নেবেন। এটা হচ্ছে সবার প্রথমের কাজ। এরপর এখানে এন্ডে কিছু করতে হবে না, ফেসটা আমি একটু পরে দেখাবো। আর এখানে চলে আসুন ট্রান্সফর্মে দেখুন এখানে কম্পোনেন্টের একটা অপশন রয়েছে। কম্পোনেন্টে যদি আপনি লেটারটিতে ক্লিক করেন, তো এখানে চলে আসবে কন্ট্যুর, লেটার, ওয়ার্ড এবং লাইন। আপনি এই ট্রান্সফর্মটা কিসে তৈরি করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে সবসময় লেটারই থাকবে, কারণ অ্যানিমেশনগুলো লেটারের ওপরই হয়ে থাকে, আর এখানে লেটার লেয়ার থাকবে। ওকে, এখানে কম্পোনেন্ট করার কোনো দরকার নেই। এখানে যে অফসেটটা রয়েছে, অফসেটটিকে আপনি যত বাড়বেন তত এই টেক্সটের যে লেটারগুলো রয়েছে সেগুলো একে অপরের থেকে অনেকটা দূরে চলে যাবে, যত আপনি বাড়াবেন। ওকে, এবং এরকম একটা অ্যানিমেশন তৈরি হবে। এরপর দেখুন এখানে যে ওয়াইয়ের অপশানটা রয়েছে, এটিকে যদি আপনি এইভাবে বাড়ান তো এটি নিচের দিকে যাবে, আর যদি মাইনাসের দিকে রাখেন তো এটি উপর দিকে যাবে, এবং অ্যানিমেশনটা এরকম হবে। অলরাইট, এরপর এখানে অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেলের দ্বারা আপনি এখানে বাঁকাতে পারবেন টেক্সটটিকে। বাঁকানোর কোনো দরকার নেই। এখানে স্কেল রয়েছে, স্কেলটিকে আপনি বাড়ালে এই যে লেটারগুলো রয়েছে, এদিকের লেটারগুলো এগুলো বাড়তে থাকবে, মানে বড়ো হবে অথবা ছোটো হবে। ওকে, স্কেলটি দিয়ে এখানে স্ট্রেচের যে অপশান রয়েছে, এটি আপনি এরকম করে আপনার টেক্সটের যে হাইটটা এভাবে বাড়তে থাকবে এরকম। অলরাইট, আলফা রয়েছে, আলফাটিকে যদি আপনি এভাবে বাড়ান তো দেখুন এই দিকেরটা এরকম একটা ফেজ ইফেক্ট তৈরি হচ্ছে, মানে এই দিকটা ব্লার হয়ে যাচ্ছে, শ্যাডো হয়ে যাচ্ছে ব্ল্যাক। আর যদি আপনি এইদিকে মাইনাসে রাখেন তো এই দিকটা শ্যাডো হয়ে যাবে। দেখুন এটা মাইনাসে সবসময় রাখতে হয়, -1.00 রাখলে পরে আপনার এরকম অ্যানিমেশনটা তৈরি হবে, মানে এই দিকেরটা পুরোপুরি শ্যাডো হিসাবে ব্ল্যাক হয়ে যাবে, আর এইরকমভাবে এন্ট্রি হবে। ওকে, এরপর এখানে যে ভিজুয়াল অ্যাট্রিবিউটের অপশন রয়েছে, এটির দ্বারা আপনার এখানে যে কালারটি রয়েছে কালারটিকে চেঞ্জ করতে পারবেন, মানে যখন এন্ট্রি হচ্ছে তখন যে কালারটি রয়েছে এইদিকে ওই কালারটি এখানে অ্যাডজাস্ট করা যায়। ফিল কালার থেকে আপনি কালারটিকে চেঞ্জও করতে পারবেন। অলরাইট, এরপর এখানে ইন্টারপোলেশন ইজ ইন ইজ আউটের অপশন রয়েছে, এটি সবসময় 100 রাখতে হয়, আর এটি সবসময় -100, তাহলে এটি আপনার অনেকটা স্মুথলি এটা অ্যাড হবে। দেখুন ওকে, আর এখানে যে ওভারল্যাপটা রয়েছে, ওভারল্যাপটার দ্বারা আরও স্মুথলি করা যায়। যেমন এটিকে আমি বাড়িয়ে দিলাম পুরোপুরি, ওভারল্যাপটাকে 1000%, দেখুন কতটা স্মুথলি এটা এন্ট্রি হলো। ওকে, আর আপনি যখন এটি সেফটা স্কোয়ার থাকবে, স্কোয়ার রয়েছে, স্মুথ যদি আপনি করেন তো কিছুটা এরকম করে এন্ট্রি হবে। ওকে, আর যদি এখানে ট্রায়াঙ্গেল রাখেন তো ট্রায়াঙ্গেলটাও কিছুটা এরকমই। অলরাইট, এরপর এখানে রয়েছে র্যান্ডম অর্ডারের একটা অপশান পাবেন। র্যান্ডম অর্ডারটিকে যদি আপনি ইনেবল করেন তো এটা র্যান্ডমলি এন্ট্রি হবে। দেখুন, তো আমি সেফটিকে এখন স্কোয়ার রাখছি, দেখুন
র্যান্ডমলি টেক্সটগুলো আসবে, কোনো নিয়ম অনুযায়ী আসবে না। আর এটি যদি আপনি বন্ধ করে রাখেন এইভাবে আসবে। ওকে, আর এখানে চাইলে র্যান্ডম অর্ডারের যে স্পিড সেটটা রয়েছে এটিকে অ্যাডজাস্ট করতে পারেন এখান থেকে, এর কোনো প্রয়োজন নেই ভাই। ওকে, এরপর এখানে যে ফেসের অপশানটা আমি আপনাকে দেখাচ্ছিলাম, এটি দিয়ে কী করতে পারবেন, আপনি একটা প্লাস অ্যাড করুন, আরেকটা প্লাস অ্যাড করুন, এই প্রথমের প্লাসটিকে এভাবে বাড়িয়ে নেন আর এটিকে কমিয়ে নেন, কমিয়ে নেন। এরপরে কি ফ্রেমটিকে এখানে করুন, দেখুন এরকম কিছুটা, এইভাবে অ্যানিমেশনগুলিকে অ্যাডজাস্ট করা যায়। তো এরপর আপনি কোনো টেক্সটকে দেখে এইরকম অ্যানিমেশন করতে পারবেন, অ্যানিমেটেড করতে পারবেন এই ইফেক্টগুলো, এই সেটিংগুলোকে অ্যাডজাস্ট করে। আর আমি আপনাদেরকে 10টা টেক্সট অ্যানিমেশন দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, যেটা শুধুমাত্র টেক্সট ট্রান্সফর্ম ইফেক্ট দ্বারা তৈরি করা হয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।